অনেকেই বলেন যে আইভিএফ এর সাকসেস মোটে 50-60%। কিছু করে কি আইভিএফ এর সাকসেস বাড়ানো যায়? হ্যালো, আমি ডক্টর রোজশ্রী পাল, আইভিএফ স্পেশালিস্ট, মেল ইনফার্টিলিটি এক্সপার্ট অ্যান্ড ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জন, ফেনকেয়ার ফার্টিলিটি, কলকাতা। তো আজকে আমরা তিনটে জিনিস নিয়ে কথা বলবো যেগুলো করলে আইভিএফ এর সাকসেস বাড়ানো যায়। এক, পিজিটিএ অর্থাৎ প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং। দুই, ইরা অর্থাৎ এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যারে। আর তিন, হিস্ট্রোস্কোপি। তো পিজিটিএ কি? আমরা যখন ভ্রূণ প্রতিস্থাপন করি তখন ইউজুয়ালি আমরা গতানুগতিকভাবে ভ্রূণটা কীরকম দেখতে সেই অনুযায়ী আমরা গার্ডনার স্কেলে গ্রেড করি এবং গ্রেডিং করে বেস্ট এমব্রিওগুলোকে ট্রান্সফার করি। কিন্তু এমন নয় যে ভালো দেখতে এমব্রিওই জেনেটিক্যালি ভালো হবে সব, এবং জেনেটিক্যালি ভালো এমব্রিও না হলে সেটা প্রেগনেন্সি আনবে না। সেই জন্য প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং আমরা করে এই যে ভ্রূণগুলো তৈরি হচ্ছে এই ভ্রূণগুলোর জেনেটিক মেকআপ জানতে পারবো। আমরা ডে 5 এমব্রিওর আউটার সেল লেয়ার অর্থাৎ ট্রোফোএক্টোডার্ম থেকে কিছু সেলস নিয়ে সেগুলোকে পরীক্ষা করে দেখি যে এই এমব্রিও জেনেটিক্যালি নর্মাল কিনা। এরপরে জেনেটিক্যালি নর্মাল এমব্রিও যদি আমরা প্রতিস্থাপন করি জরায়ুতে, তাহলে প্রেগনেন্সির চান্স অনেকটাই বেড়ে যায়। দ্বিতীয়, ইরা। এই এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যারে কি? এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যারে আমাদেরকে বলে যে আপনার জরায়ু কখন এমব্রিওটাকে গ্রহণ করতে অর্থাৎ রিসিভ করতে সবচাইতে সক্ষম হবে এবং এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটিটা সাইকেলের কোন সময়ে সবচাইতে ভালো, এবং সেই অনুযায়ী আমরা যদি এমব্রিও ট্রান্সফার করি তাহলে কিছু কিছু বৈজ্ঞানিক তথ্য বলে যে সাকসেস রেট অফ এমব্রিও ট্রান্সফার অনেকটাই বেড়ে যায়। তৃতীয়ত, হিস্ট্রোস্কোপ। হিস্ট্রোস্কোপি কি? হিস্ট্রোস্কোপির মাধ্যমে আমরা একটি ছোট্ট সরু ক্যামেরা জরায়ুর মধ্যে দিয়ে দিই এবং সেই ক্যামেরার থ্রু দিয়ে আমরা জরায়ুর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, জরায়ুর ক্যাভিটি কতটা ভালো আছে সেগুলোকে দেখে এবং তাতে যদি কোনো প্রবলেম থাকে সেগুলোকে ঠিক করে বেরিয়ে আসি। কিছু কিছু স্টাডিজ দেখায় যে আলট্রাসোনোগ্রাফি অনুযায়ী যদি সব কিছু নর্মালও থাকে, এরকম 100 জনের মধ্যে 25 জনে হিস্ট্রোস্কোপি করলে ছোট ছোট প্রবলেম দেখা দেবে, এবং এই প্রবলেমগুলো যদি আমি চিকিৎসা করি তারপরে এমব্রিও ট্রান্সফার করি তাহলে এমব্রিও ট্রান্সফারের সাকসেসটা অনেকটাই বেড়ে যায়। এরকম আরও ছোট ছোট বিভিন্ন স্টেপস গ্রহণ করলে আইভিএফ এর সাকসেস আমরা আরও বাড়াতে পারি। বিশদে জানতে আমাদেরকে ফলো করুন এবং আগামী ভিডিওগুলোকে দেখতে থাকুন। ধন্যবাদ।